প্রথমে মিডিয়া বন্ধুদেরকে নমস্কার। প্রথমে মিডিয়া বন্ধুদেরকে আমাদেরকে এখানে এসে সহযোগিতা করার জন্য। আমরা এখানে এসেছি 2022 সনে সেপ্টেম্বর মাসে 11 তারিখ আমরা পরীক্ষা দিয়েছিলাম। পরীক্ষা দেওয়ার পরে এই আজ পর্যন্ত 2026 পর্যন্ত আমাদের কোনো রেজাল্ট পাচ্ছি না। সে কারণে আমরা এখানে বারবার, শুধু আজকে একদিন নয়, আমরা বারংবার আমরা এখানে এসেছি, প্রায় 20 বার মতন আমরা এখানে এসেছি, কিন্তু আমাদের রেজাল্টটা পাওয়া যাচ্ছে না। আমরা দেখছিলাম যে গত বছরে 2025 সনের যেটা পিজিটি আর টেট যেটা পরীক্ষা নিয়েছিলাম, কিন্তু এটা এখন পর্যন্ত মোটামুটি রেজাল্টের প্রসেসিং চলতেছে, কিন্তু আমাদের তা হচ্ছে না কেন, এতে আমি জানতে চাই। আমি অনুরোধ করছি টিআরবিটি চেয়ারম্যান এবং টিআরবিটি জয়েন্ট ডাইরেক্টর আছে আমাদের, আমি ওনাদেরকে অনুরোধ করছি আমাদের রেজাল্টটা দেওয়ার জন্য। কি কারণে আপনাদের রেজাল্ট বিলম্ব হচ্ছে? আমরা তো এটা তো কইতে পারি না, কিন্তু আমরা অনেকবার আসার পরে যে বলি যে আমরা দেখা যায় কী কী করে, এই বলতে বলতে আজ পর্যন্ত প্রায় 4 বছর কাছাকাছি হয়ে গেছি। কিন্তু আমরা 2022 সনে যে পরীক্ষাটা দিয়ে আমরা এমন কি দোষ করেছি যে আজ পর্যন্ত আমরা রেজাল্ট পেতে হচ্ছে না। আমরা চেয়ারম্যান স্যার এবং ডাইরেক্টর স্যারের কাছে আমরা পায়ের নিচে অনুরোধ করে বলছি, আমাদেরকে দেখেন, আমাদেরকে চোখের নজর দেন। আমরা ভুক্তি হচ্ছে এখন আজ পর্যন্ত অনেক দিন ধরে। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কোনো বার্তা থাকবে? মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক স্যারকে আমি অনুরোধ করছি, আমি পায়ের নিচে তলে আমি থাকি, আমি অনুরোধ করছি আমাদেরকে দেখেন। আমরা শুধু আজকে নয়, অনেকবার আমরা এখানে এসেছি রেজাল্টটা দেওয়ার জন্য, কিন্তু মুখ্যমন্ত্রী আমাদেরকে বলছে যে কেসের কথা। কিন্তু এখানে আমি একটা কথা বলি, কেস থাকবো সুপ্রিম কোর্টে আর চাকরি দিব সরকার, কিন্তু টিআরবিটি বোর্ড সেটা পরীক্ষা নেওয়া এবং রেজাল্ট দেওয়া, সব কিছু প্রক্রিয়া শেষ করার এটাই দায়িত্ব। কিন্তু আমরা শুধু আমাদের এখানে যেটা টিআরবিটি আসলে টিআরবিটি যেভাবে হোক আমাদের রেজাল্ট চাই। টিআরবিটির দায়িত্ব হচ্ছে রেজাল্ট দেওয়া, পরীক্ষা নেই, এটাই। কিন্তু রেজাল্ট আমরা এখনো পাচ্ছি না। আপনারা কি কোনো রকম কেসে গিয়েছেন? না।